এই কি অবস্থা অয়ন? রাত স্যার ভালো। অ্যাসাইনমেন্ট জমা দিত? জি স্যার। ও আচ্ছা, তো সবাই তো স্কুলে আসছে, তুমি আসো নাই তার মানে, এটা মনে না হচ্ছে। স্যার, আমি আইসাই জমা দিয়েছি। আমি সকালবেলা গেছিলাম একেবারে 10টার দিকে, প্রথমে ও, জমা দিয়ে ফেলছি। ভালোই আছো তো না? জি স্যার। তোমাদের এই যে দুইজন যুক্ত হয়েছে, তুমি অয়ন, তো ঠিক আছে, নাও আমরা তাহলে ওই ওই চ্যাপ্টারের অঙ্কই করি, সেটাই ভালো হবে। ঠিক আছে না? জি স্যার। জি স্যার। আচ্ছা, ওকে। এই আপনার নাকি অ্যাসাইনমেন্ট জমা দাওনি? জি। ঠিক আছে, দেখো এইটা, এই ক নাম্বারে কি বলতেছে? আর সমান 3 ইনভার্স, এর উপরে রুট হলে থিটা এর মান নির্ণয় করো। ঠিক আছে, এইটা আসলে দেখো সেটার মান কত ডিগ্রি হবে আসলে, এইটা আমরা বের করবো। তো এখন তাহলে আমরা এটা আগে লিখলাম, আর সমান 3 ইনভার্স মানে 1/3। তাহলে ব্যাপারটা কিন্তু এরকম দাঁড়ালো, 1/√3, 1/√3। আর এর মান কত? আর সমান আসলে tan থিটা, 1/√3। এরপরে দেখো tan থিটা সমান কত ডিগ্রি, tan কত ডিগ্রির মান? 1/√3। tan আসলে 30 ডিগ্রি। হ্যাঁ, 30 ডিগ্রির মান 1/√3। অতএব থিটার মান কত হলো? 30 ডিগ্রি। এটাই আসলে ক নাম্বারের অ্যান্সার। ঠিক আছে, দেখো তো দেখি, বুঝতে পারছি না। জি স্যার। ওকে, এরপরে খ নাম্বার। এই p+q সমান √2 হলে প্রমাণ করো যে থিটা সমান 45 ডিগ্রি। ঠিক আছে, এটা আসলে আমাদেরকে প্রমাণ করতে হবে। তো এটা যদি প্রমাণ করতে চাই, তো আমরা লিখলাম, দেওয়া আছে p এর মান কত দেওয়া আছে? সাইন থিটা। q এর মান কত দেওয়া আছে? কস থিটা, সমান এই √2। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। সাইন থিটা প্লাস কস থিটা সমান √2 হলে আমাদের আসলে থিটার মান কত, বা থিটা সমান 45 ডিগ্রি, এটা আসলে প্রমাণ করতে বলছে। তো সেই ক্ষেত্রে দেখো,
উভয় পাশে আমরা যদি বর্গ করে ফেলি তাহলে কি হবে? কেন উভয় পাশে বর্গ করলাম? এই বর্গ করে উভয় পাশে কেন বর্গ করলাম? আসলে সমীকরণে তো একটা ত্রিকোণমিতিক অনুপাত থাকতে হবে। সেখানে আসলে কয়টা ত্রিকোণমিতিক অনুপাত আছে? ঠিক আছে, দুই। এটা ত্রিকোণমিতিক অনুপাত। আমরা sin কে cos এ রূপান্তর করতে পারতেছি না, cos কে sin এ রূপান্তর করতে পারতেছি না। যদি sin স্কয়ার হয় তবেই কিন্তু আমরা পারবো, এটা একটা ব্যাপার। তো সেই ক্ষেত্রে দেখো আবার √2 আছে, এটাকে স্বাভাবিক রাশিতে রূপান্তর করি আগে। উভয় পাশে বর্গ করলাম, তাহলে এখন a প্লাস b সূত্র দেই। এই sin স্কয়ার থিটা মানে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এই √2 তার উপরে স্কয়ার, ওই রুট আর স্কয়ার কেটে গেল, থাকলো কি 2। এই sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কি লেখা যায়? 1। 2 sin থিটা ইনটু cos থিটা সমান কি লিখবো? এই 2। এই 1 কে আসলে ডান পাশে পার করে দাও, এই 2 মাইনাস 1, ফলাফল কি আসলো? 1। এই 2 sin থিটা ইনটু cos থিটা সমান কি? 1। ঠিক আছে, এইটা আসছে। তো দেখো এখন এই যে এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু আমাদের বড় একটা সমস্যা। আমরা কি আসলে এখন sin 2 sin থিটা সমান 1 cos থিটা সমান 1 এটা কি আমরা লিখবো? না কি করব আসলে এইখানে আমাদের আসলে একটু সমস্যা হয় এইটুকুর ক্যালকুলেশন করতে। আমরা এখানে আসলে যে কাজটা করব, যে sin কে হয় cos এ রূপান্তর করব, অথবা cos কে আমরা sin এ রূপান্তর করব। এখন যদি রূপান্তর করতে চাই তো তাহলে এটা কিভাবে আমরা রূপান্তর করব? তো এই জন্য আবার উভয় পাশে বর্গ করে নিলাম। দেখো 2 sin স্কয়ার থিটা হলো 4 sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা সমান 1। 4 ইনটু sin স্কয়ার থিটা cos স্কয়ার কে আমরা 1 মাইনাস sin স্কয়ার থিটা লিখলাম। তাহলে কিন্তু সবগুলো একই ত্রিকোণমিতিক অনুপাত হয়ে গেল। হয় যদি sin কে cos এ রূপান্তর করো, অথবা cos কে তুমি sin এ রূপান্তর করো, এটা। তো ঠিক আছে, দেখো এতটুকু পর্যন্ত। এরপরে আমরা গুণ করে দিলাম 4 sin স্কয়ার থিটা মাইনাস 4 sin টু দি পাওয়ার 4 থিটা মাইনাস 1 সমান 0। 1 কে ওই পাশ থেকে এই পাশে নিয়ে আসলাম। এখন এটাকে যদি আমরা আমরা ওই লিখি -4 sin টু দি পাওয়ার 4 থিটা লিখলাম। হ্যাঁ, আমি একটু যে কলেজে অনলাইনে ক্লাস নিচ্ছিলাম। না, ঠিক আছে, এই 1:15 শেষ হবে। ঠিক আছে, হ্যাঁ। আমারও একটু কথা ছিল আপনার সাথে ওই অন্য ব্যাপারে। আহ, হ্যাঁ, ঠিক আছে। আসসালামু আলাইকুম। তো দেখো 4 sin স্কয়ার থিটা -1, আমরা একটু সাজালাম। মাইনাসটা যদি কমন নেই আমরা, 4 sin টু দি পাওয়ার 4 থিটা মাইনাস 4 sin স্কয়ার থিটা প্লাস 1 সমান 0।
তাহলে এখন দেখো এইটাকে আমরা আসলে এরকম করে লিখতে পারি না, a স্কয়ার, এই অঙ্কটার একটু ঝামেলায় আছে। 2 sin স্কয়ার থিটা ইনটু 1 প্লাস 1 স্কয়ার, দেখো তো লেখা যায় না? এরকম অবস্থা, এই 2 sin স্কয়ার থিটা মাইনাস 1 সমান 0 বা 2 sin স্কয়ার থিটা সমান 1। এই sin স্কয়ার থিটা সমান হাফ, এই sin থিটা সমান প্লাস মাইনাস 1 বাই রুট ওভার 2, প্লাস নিয়ে পাই এই sin থিটা সমান 1 ভাগ রুট ওভার 2 এটা। তো ঠিক আছে, দেখো তো দেখি এতটুকু কি বুঝতে পারছো সবাই? অঙ্কটা একটু বড় আকারের, যদি কেউ অন্যভাবে করতে পারো, সেটা যদি ছোট হয় তাহলে তোমরা অন্যভাবে অবশ্যই করবা। এই এতটুকু বুঝতে পারছো তো? এই জি স্যার। জি স্যার। আকিব, সাদিয়া, তোকে তারপরে দেখি আমরা। এরপর দেখো sin থিটা সমান, sin কত ডিগ্রি মানে 1/√2, sin আসলে 45 ডিগ্রি। মানে 1/√2। অতএব এই থিটা সমান 45। দেখো প্রমাণ কিন্তু আমাদের হয়ে গেছে, হ্যাঁ প্রমাণ কিন্তু হয়ে গেছে। আর অথবা আরেকটা মান কিন্তু আছে, অথবা sin থিটা সমান -1 ভাগ রুট ওভার 2। এখন খেয়াল করো যে sin থিটা সমান মাইনাস সাইন 45 ডিগ্রি, মাইনাস থাকার কারণে আসলে আমরা sin থিটা সমান sin 180 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি এটা আমরা দিলাম, বা sin থিটা সমান এই sin 5 220 ডিগ্রি, অতএব থিটা সমান 225 ডিগ্রি। কিন্তু থিটা সূক্ষ্ম কোণ নয়, অতএব থিটা সমান 45 ডিগ্রি। এই প্রমাণিত। দেখো এই তোমরা যারা সায়েন্সে আছো, তা আমি যেখানে একটা ক্যালকুলেশন করলাম, এই ক্যালকুলেশনটা সায়েন্সের তোমরাও পারবে না এখন। কেউ যদি করে থাকো 8.3 তবেই আসলে পারবে, তাছাড়া কিন্তু পারবে না এটা। তো আপাতত জেনে রাখো। তো ঠিক আছে, এইরকম অবস্থা যে আমাদের কিন্তু উদ্দীপকে বলে দিতে যে থিটা সবসময় সূক্ষ্মকোণ হবে, আহ, ঠিক আছে, কিন্তু থিটা সূক্ষ্মকোণ নয় কেন? থিটা সূক্ষ্মকোণ, অতএব থিটা সমান 45, মানে থিটা সমান 225 ডিগ্রি গ্রহণযোগ্য নয়, থিটা সমান 45 ডিগ্রি গ্রহণযোগ্য। দেখো তো দেখি এই অঙ্কটা বুঝতে পারছি না সবাই, এই সৌধ করে আসলে। এই আপনার নাকি বুঝছো? স্যার আরেকবার একটু বুঝেন তো। হ্যাঁ অঙ্কটা মস্ত বড়। দেখো প্রথমে আমাদের দেওয়া আছে p প্লাস কিউ সমান √2 হলে থিটা সমান 45 ডিগ্রি দেখাও, আর থিটা সব সময় সূক্ষ্মকোণ হবে এটা উদ্দীপকে বলে দিতে। তো p সমান, p এর মান sin থিটা, q এর মান cos থিটা সমান √2। তো তাহলে আমরা উভয় পাশে কি করে দিলাম, বর্গ করে দিলাম। তো এখন a প্লাস b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান 2। তো যাই হোক sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কি হয় আসলে 1, ঠিক আছে। তো এটা সমান 1 হলো,
তো তারপরে এই 1 কে ওইদিকে পার করে নিয়ে গেলাম, তাহলে 1 হলো। এখন সমস্যা হলো 2 sin থিটা cos থিটা সমান 1। এই যে এইখানে যে তোমাদের একটা সমস্যা, এই সমস্যাটা কিন্তু আমাদের অঙ্কের মাঝে আসতে পারে যে এখন কি করব, যে sin কে cos এ রূপান্তরও করতে পারছিস না, cos কে sin এ রূপান্তর করতে পারছিস না, তাহলে কিভাবে কনভার্ট করা যায়? স্কয়ারের মাধ্যমে কনভার্ট করা যায়। ঠিক আছে, স্কয়ারের মাধ্যমে আসলে কনভার্ট করা যায়। এই জন্য উভয় পাশে আমরা বর্গ করে পাই, উভয় পাশে কি করলাম, এই বর্গ করে লিখলাম 4 sin square theta into cos square theta সমান 1, 4 sin square theta into 1 minus sin square theta, এই cos square কে আমরা 1 minus cos square theta sin square theta লিখলাম। তো এরপরে 4 sin square theta দিয়ে আমরা গুণ করে দিলাম। ব্যাপারটা এরকম হইছে। এরপরে আমরা কি করলাম, সাজা লিখলাম, মাইনাস কমন নিলাম, a মাইনাস b হোল স্কয়ারের মানে ফরম্যাট হইছে, এই জন্য আমরা a মাইনাস b হোল স্কয়ার ফরম্যাটটা লিখলাম। তো লেখার পরে দেখো যে স্কয়ার ওইদিকে একই জিনিস দুইটা, তো একটা আমরা নিলাম 2 sin square theta minus 1, তো sin square theta সমান হাফ, sin theta সমান প্লাস মাইনাস 1/√2। এবার প্লাস মান নিয়ে পাই, দেখো প্লাস মান নিয়ে থিটার মান কত আসছে 45, আর মাইনাস মান নিয়ে কত আসছে 225 ডিগ্রি, কিন্তু বলে দিচ্ছে যে থিটা সূক্ষ্মকোণ, তার মানে 225 ডিগ্রি গ্রহণযোগ্য নয়। এই হলো অবস্থা এই অঙ্কটার। দেখো তো দেখি ব্যাপারটা কি বুঝছো সবাই? এই বুঝতে পারছো সবাই? জি স্যার। ওকে, জি স্যার। দেখো এইটা দিয়ে আবার গ নাম্বার, এই 7t স্কয়ার 3q স্কয়ার সমান 4 হলে প্রমাণ করো যে tan থিটা সমান 1 ডিভাইডেড রুট আবার 3, 1 ভাগ রুট আবার 3, এইটা প্রমাণ করতে বলছে। তো ঠিক আছে, 7 ইনটু p এর মান কত, sin থিটা হোল স্কয়ার, 3 ইনটু p এর মান কত, cos থিটা হোল স্কয়ার সমান 4। ঠিক আছে, এই রাশিটা আসলে আমরা p এর মান q এর মান এখানে বসা দিলাম। এটাকে যদি আমরা ফ্রেশ করে লিখি 7 sin স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা সমান 4। এখানে দেখো সমস্যা নাই, আমরা ইচ্ছা করলে sin স্কয়ার কে cos স্কয়ারে রূপান্তর করতে পারবো, cos স্কয়ার কে sin স্কয়ারে রূপান্তর করতে পারবো, বুঝছো? এটাতে সমস্যা নাই। তো আমরা কি করলাম, ঠিক আছে, আমরা এবার sin স্কয়ার কে 1 মাইনাস cos স্কয়ারে রূপান্তর করলাম। এটা তো দেখো তো এটা কি লেখা যায়, 7 মাইনাস 7 cos স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা প্লাস ইকুয়াল 4, বা 7 মাইনাস এইটা আর এইটা যোগ করলে কত হবে, মাইনাস 4 cos স্কয়ার থিটা সমান 4। এরপরে দেখো আমরা 7 মাইনাস 4 সমান 4 cos স্কয়ার থিটা, তাহলে এখানে 3 থাকলো, তার মানে cos স্কয়ার থিটা সমান এই 3, cos স্কয়ার থিটা সমান কি 3, বা cos স্কয়ার থিটা সমান 3 ডিভাইডেড 4, বা cos থিটা সমান প্লাস মাইনাস রুট ওভার 3 ডিভাইডেড 2। ঠিক আছে, দেখো তো দেখি এই ব্যাপারটা কি আমরা বুঝতে পারি সবাই, যে cos স্কয়ার থিটা সমান 3 ডিভাইডেড 4,
cos theta সমান প্লাস মাইনাস √3 ডিভাইডেড 2। এরপরে আমরা প্লাস মান নিয়ে পাই এই cos theta সমান √3 ডিভাইডেড 2। cos theta সমান cos কত ডিগ্রি মানে √3 ডিভাইডেড 2, cos 30 ডিগ্রি মানে √3 ডিভাইডেড 2। অতএব থিটা সমান এই 30 ডিগ্রি। ঠিক আছে, মাইনাস মানটা হয়তো গ্রহণযোগ্য হবে না এই কারণে যে ওটা স্থূলকোণ হয়ে যাবে, আর স্থূলকোণ আমাদের উদ্দীপকই বলে দিচ্ছে যে থিটা সূক্ষ্মকোণ, তাই ওটা নেওয়ার কোনো দরকার নেই। তাহলে দেখো নির্ণয় সমাধান থিটা সমান 30 ডিগ্রি। ও আচ্ছা, থিটা সমান 30 ডিগ্রিটা এখনো প্রমাণ হয়নি। তো দেখো এখন বাম পক্ষ আমরা লিখি। আগে থিটার মানটা বের করে রাখলাম। tan থিটা, tan থিটার মান কত ডিগ্রি? 30 ডিগ্রি। tan 30 ডিগ্রির মান 1/√3। আসলে এটাই তো ডান পক্ষ আছে। ঠিক আছে, অতএব আমরা লিখব কিভাবে? বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, দেখো তো দেখি এই অঙ্কটা সবাই বুঝছি নাকি। তোমরা কি এই অঙ্কটা বুঝতে পারছো সবাই? জি স্যার। এই অয়ন, এই শৌখিন, সৌধ, এই বাবা এই Oppo F5s, তোমার নাম যেটা সেটা দাও। এরকম নাম দিছো কেন? ঠিক আছে, এই অনন্যা বুঝছো তো এই অঙ্ক? জি স্যার। আচ্ছা ওকে, তাহলে আমরা মোটামুটি এই চ্যাপ্টারটা বা এই অধ্যায়টা শেষ করলাম। ত্রিকোণমিতির আর একটা পার্ট বাকি আছে, সেটা হলো দশম অধ্যায়। ঠিক আছে, সেটা হলো দশম অধ্যায় আসলে। তো এখন তো দেখো তো দেখি, এরপরে আমাদের এই যে আবার ক্লাস আছে এই সপ্তাহে মনে হয় 3 দিন। তো এই সপ্তাহে আসলে কোন অধ্যায়টা পড়ানো যায়? জি, কেউ কি বলতে পারবে? তো দেখো মোটামুটি তাহলে কিন্তু আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল, আর কিন্তু কিছুই বাকি থাকলো না। দেখো স্যার দশম অধ্যায় করান। জি জি, বলছি দশম অধ্যায় করান। করান যাবে, সমস্যা নাই, কিন্তু আমাদের এই সিলেবাসের মধ্যে কি দশম অধ্যায় আছে? বলো। স্যার দেখা লাগবে। ওই তো দশম অধ্যায় আছে কিনা সেটা জানতে হবে। তো দেখো আমরা 28-এর আজকের ক্লাস তো প্রায় শেষ, তো কালকে আমরা নতুন অধ্যায় ধরবো।
আমরা আজকে 28 নাম্বারের ক নাম্বার করব। দেখো সেই প্রশ্নটা কি ছিল যে এবিসি এর কোণ বি 90 ডিগ্রি। তারপরে তোমার ইচ্ছা কাকে এ দিবা কাকে সি দিবা, তোমার ইচ্ছা। কোণ বি হচ্ছে 90 ডিগ্রি, তো এ বি হলো 5 সেন্টিমিটার, হ্যাঁ বিসি হলো 12 সেন্টিমিটার। এসি মান কত হবে আসলে? ঠিক আছে, তাহলে এটা তো আসলে পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা জানি কি এবি স্কয়ার মানে কত? 5 এর উপরে স্কয়ার, 12 এর উপরে স্কয়ার, 25, 144, 169। এসি স্কয়ার মানে 169, এসি মানে রুট ওভার 169 মানে 13। তাহলে এটা কত হবে আসলে? অধিভুজ কত হবে? 13 সেন্টিমিটার। ঠিক আছে, অধিভুজ আসলে 13 সেন্টিমিটার হবে। দেখো তো দেখি এই ব্যাপারটা কি বুঝছি নাকি আমরা সবাই? এই পিথাগোরাসের জি স্যার। তো দেখো আসলে এই পিথাগোরাসের সূত্রের এটা যে কত ভাবেই তোমাদের পরীক্ষায় থাকবে সেটা বলার মতো না। হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথ দুইটাতেই এক এক, তারপরে রুট আবার 2 বা রুট 2, 5, 12, 13, 5, 3, 4, 5। ঠিক আছে, 6, 8, 10। তো দেখো তো দেখি এইগুলা কিন্তু আসলে সমকোণী ত্রিভুজ। এগুলা আসলে কি? সমকোণী ত্রিভুজকে ইন্ডিকেট করা হচ্ছে। এগুলা আসলে সমকোণী ত্রিভুজকে মিন করতেছে, যে সমকোণী ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, তো এই সমকোণী ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যগুলো এগুলো যদি আমাদের জানা থাকে তাহলে খুব সহজেই আমরা আসলে এমসিকিউ বা সৃজনশীলের এই ক নাম্বারের এই প্রশ্নগুলো সহজেই শেষ করতে পারবো, সহজে করতে পারবো। ঠিক আছে, বুঝছো তো সবাই? তো ঠিক আছে, নাও ভালো থেকো তাহলে। তোমাদের এই যে আবার আরো ক্লাস আছে, এরপর আগামী দিন আবার কথা হবে।